যারা বাড়িতে ঠাকুর পুজো করেন, তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ কাজ শুনে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরকে দেবেন না। কোনো সময় 2-4 দিনের বাসি ফুটে ঝরে যাওয়া ফুল ভগবানকে দেবেন না। সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ঠাকুরকে দেবেন না। এই তিনটে পাপ কাজ আপনি করবেন না। না না, ও বাসি আলাদা, গাছে পড়ে আছে 3-4 দিন। যা লেখা আছে বলছি, তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। ভগবান তো বলেনি আমাকে ফুল দিতে হবে। ভগবান বলেছে, এই ভগবান বলেছে আমাকে ফুল দাও, তাহলে কি দিতে বলেছে? মন তুলসী বিবেক চন্দ্র ভক্তি গঙ্গা জল। আমার মন তুলসী বিবেক চন্দ্র ভক্তি গঙ্গা জল। একটা দুটো ফল কেটে দিতে হবে না ভগবানকে? তার সঙ্গে দিও মোরে তোমার যত কর্ম ফল। আমার মন তুলসী বিবেক চন্দ্র ভক্তি গঙ্গা জল। আমার মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল। বোঝা গেল? ফুল আপনি দেবেন কি করে? ফুলে তো কাঁটা পোকা ভর্তি। তাহলে মন ফুলটা ভগবানকে দেয়া যাবে না? না, মন তো তুলসী, ফুল হবে না কেন? বাইরের ফুলে কাঁটা পোকা থাকলে তবু বেছে দিতে পারবেন, মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি দিতে পারবেন না। বলবো বলবো প্রশ্ন হবে, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? হ্যাঁ, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। খোঁচা মেরে দিলেই দেরি হয়ে যাবে। বলি মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে 5টা কাঁটা 6টা পোকা আছে। কি কি 5টা কাঁটা? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। বুঝলেন না? বুঝতে পারেননি? তাহলে ভেঙে বলছি। যাত্র অভিমান, এই যে জাতির অহংকার, আমি কোন বাড়ির ছেলে বুঝতে পারছেন তো? হ্যাঁ, ব্রাহ্মণ, বাবা বিরাট ব্যাপার। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলে। ও ভাই, তুমি কাদের? মুচি মুচি নিয়ে কীর্তন হবে। এই যদি তোমার মনোভাব হয় আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য বিন্দুমাত্র হরিনাম নয়। তুমি জীবনে ভগবানের সেবায় লাগতে পারবে। যাত্র অভিমান অহংকার কার ছিল? শচী মায়ের, নিমায়ের মায়ের শচী মা। জাতির অহংকার ছিল, আমরা ব্রাহ্মণ। বাবা, নাম তো শচীমা নয়, নাম ছিল সুচিমা। সুচিমা মানে জানেন? কেউ যদি এসে জিজ্ঞেস করে, ও সুচিমা রান্না হয়ে গেল, ভাতের হাঁড়ি জলে ফেলে দেবে। ও যখন কথা বলছিল এইদিকে হাওয়া মারছিল, ওর থুতু এসে ভাতে ঢুকে গেছে। হ্যাঁ, আগেকার, আপনাদের এদিকে নেই হয়তো, আগেকার দিনে কিছু বুড়ো মানুষ ছিল, দেখবেন গোবর জল দিয়ে একবারে টালির চাল অব্দি ধোবে। হ্যাঁ, মাছ ঢিপেতে তুলতে দেবে না, সেই ঘাটের ধারে কেটে বেছে ধুয়ে আনতে হবে। আর সকালবেলা উঠে 4 দিকময় গোবর জল ছড়াবে। জানেন, শচীমা এইরকম ছিল। আর তার ঘরেই মহাপ্রভু পড়লো। কি করেছে জানেন? মাকে জব্দ করার জন্য ছুতরের হাঁড়ি চেনেন? ছুতরের হাঁড়ি চিনবেন না, ভালো করে বলি। আপনাদের এদিকে এই ঘাট হয় না, ঘাটক্রিয়া? ঘাটক্রিয়ার দিনে যে ভাতটা রান্না হয় ঘেটো ভাত বলে। ঘেটো ভাত
যে রান্না করবে তাকেই পরিবেশন করতে হবে, আর সে একবারে স্নান করে ঘরে ঢুকবে, জানো? হ্যাঁ, ঘরের ভেতরে রান্না হবে না, ওটা বাইরে হাঁড়ি, মাটির হাঁড়িতে রান্না হবে। হাঁড়ি ফেলে দিয়ে স্নান করে তবে ঘরে ঢুকতে পাবে। ঘেটো হাঁড়ির ভাত বলে, তোমাদের দিকে নেই? ওই ভাতে একটা কি দেওয়া হয়? নিম পাতা, ঠিক একদম। ঘেটো হাঁড়ির এদিকে নেই, অত মানে নেই নাকি? করে কি, ওই হাঁড়িগুলো ফেলে দিলে ওকে বলে ছুতরের হাঁড়ি, ওকে ছুলেই স্নান করতে হবে। সচিমা, বাচ্চা বাচ্চা ছেলে, ব্রাহ্মণ বাড়ির ছেলেদেরকে তো খেলতে নেবে না, যত চাঁড়াল, মুচি, বাগদি এদেরকে নিয়ে খেলতে যাবে মহাপ্রভু। যত সচিমা বারণ করুক তবু ব্রাহ্মণের ছেলেদের নেবেন, ওদের অহংকার আছে। ব্রাহ্মণ যত ছোট জাতের ছেলেগুলোকে নিয়ে খেলবে। ও সুচিমা, কি হয়েছে? তোমার নিমাই কোথায় উঠেছে দেখবে, চলো। যেখানে সব ওই ছুতরের হাঁড়ি ফেলে, ওই ছোঁয়াচের মধ্যে গিয়ে উঠে বসে আছে। সচিমা বলছে নেবে আয়, তুমি কোলে নাও। এই, তোকে কোলে নেবো আমি? ওই অবস্থা, ছি 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 ছি, আমার সব চলে যাবে, জাত নষ্ট হয়ে যাবে। নেবে আয়, নাববো না। নেবে আয় নিমাই, নালে কিন্তু লাঠি একবারে ভেঙে ফেলবো, আমি বলে দিলাম। নেবে আয়। মা অনেক ডাকতে নেবেছে, ওমা কোলে উঠবো। ওই অবস্থা আমাকে ছুবিনি, ছুবিনি বললে শুনবে? ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে মায়ের কোলে উঠে, আর কোলে উঠে যখনই গালে একটা চুম্বন দিয়েছে, সচিমা কোলে গেছে। বোঝা গেল? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি, কোথা বা মনো ছিল। ব্রজের সম্পত্তি, হরিনাম সম্প্রীতি, যে সে দেবিলা ইলো। ব্রজের সম্পত্তি, হৃদয় সম্প্রীতি, যে সে দেবিলা ইলো। আস্তে আস্তে আস্তে। তাহলে জাতির অহংকার, জাত্র অভিমান, সেই অভিমান ভেঙে দিলেন মহাপ্রভু। কেন বুঝলেন না? মহাপ্রভুর টাইটেল কি ছিল? মিশ্র। মিশ্র কুলে কেন এলেন? এত কুল ছিল তো, চ্যাটার্জি, ব্যানার্জি, চক্রবর্তী। আজকে যদি মহাপ্রভু চক্রবর্তী হতো আমি বলতাম মহাপ্রভুর বাড়ির লোক। সেটা হলো নি, মিশ্র কুলে এলো। কেন? মেশাবে বলে রে, মিশাবে বলে রে, মেশাবে বলে রে, মিশাবে বলে রে, এলো মিশ্র কুলেতে, মেশাবে বলে রে। ও এলো মিশ্র কুলেতে, বলি ব্রাহ্মণ আর চণ্ডালে, মিশাবে বলে রে, ব্রাহ্মণ আর চণ্ডালে, মিশাবে বলে রে, ব্রাহ্মণ আর চণ্ডালে, মিশাবে বলে রে, বলে এলো রে। বোঝা গেল? যার জন্য মিশ্রকুল জাতি। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর? এই ক্লাস 2 পর্যন্ত পড়ে হরিনাম এসছে, আমি এত বড় জ্ঞানী মানি বেরুস, এর মূর্খ লোকের সঙ্গে চটে বসে হরিনাম শুনবো? তাহলে 2 নম্বর অহংকার। এই 5টা কাঁটা যতদিন তোমার মধ্যে থাকবে, তুমি মরার আগে পর্যন্ত যদি হরিনাম শোনো, বিন্দুমাত্র কাজ হবে না। জাতি, বিদ্যা। এবার মহত্বের অহংকার। আমার বাড়ি আছে, গাড়ি আছে, মন্দির আছে, তোমার কি আছে? এই যদি তোমার ভাব হয়, তুমি তাহলে শুধু খলি বাজাও, কাজ হবে? হবে না তো। জাতি, বিদ্যা, মহৎ অঞ্চল। এইবার আসছে রূপের অহংকার। তবে রূপের অহংকারটা বাবাদের খুব একটা আসে না, এটা মেয়েদের মধ্যে একটু আছে। হাসলে হবে না, যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা, কালো মানুষের পাশে মোটে বসবে না, কিন্তু কদিন থাকবে, কদিন থাকবে, কদিন থাকবে। কি গো, ও গো সুন্দরী, দুদিনের ওই রূপের মা। গাইবনি, গাইবনি, খালি বলে দিচ্ছি। হ্যাঁ, কদিন থাকবে? তোমার যৌবনে লাগিলে ভাটা হবে বুড়ি। ও গো সুন্দর, দুদিনের ওই রূপের মা, বলে ও গো সুন্দরী,
তাই না? কদিন থাকবে? যৌবনে লাগিলে ভাটা, যৌবনে লাগিলে ভাটা। আস্তে তোমার নিজের ছবিটা দেখো, যখন বাপের বাড়ি থেকে এসছিলে কেমন ছিলে আর এখন কেমন হয়েছে। যত দিন যাবে আস্তে আস্তে 13.5 হয়ে যাবে। থাকবে রূপ ধন যৌবন, কোনোটা চিরস্থায়ী? জ্ঞান হলো চিরস্থায়ী, বাকি সব ক্ষণস্থায়ী। আপনি যত জ্ঞান নিজের মধ্যে ভরে নিতে পারবেন 7 জন্ম আপনার সঙ্গে ঘুরবে, ও নষ্ট হবে না। যা ভেতরে ভরে দেবেন কৌটো ভরা রইল। ও যে কুলে জন্মাবে, যেখানেই জন্মাবে, ওই জ্ঞান নিয়েই জন্মাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ, 5টা কাঁটা যতদিন তোমার মধ্যে থাকবে তুমি মনটা ভগবানের চরণে দিতে পারবে না। আর 6টা পোকা তো চেনেন আপনি, 6টা পোকা চেনেন না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, 6 রিপু। 6 রিপুর তাড়নাতেই লোক জীবেরম করছে। হ্যাঁ, এটা বুঝতে হবে। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা, আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6 পোকা। তাহলে 5টা কাঁটা 6টা পোকা, না গেলে হবে না। যার জন্য মহাপ্রভু কি দিল? হরি নাম। আচ্ছা, হরি নামটা কি? হরি নামটা কি? ভগবানের নাম তো নাকি? মিথ্যে কথা, ভগবানের নাম নয়। হরি বাদ দিয়ে দাও, নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? কারো নামই নয়। তাহলে নাম, নাম, নাম লোম ধাতুর প্রত্যয় নাম। নাম, নাম কোথা থেকে এসছে? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। যাকে ডাকতে ডাকতে নিচে নেমে আসে বলে বলা হয় নাম। বোঝা যাচ্ছে না? ধাতুরূপ পড়নি, সব ভুলে গেছে। ধাতু পড়েছো তো, সেসব আর মনে আছে এখন? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। এটা কোন নাম? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, নিচে দাঁড়িয়ে মা ডাকে খোকা কি, ছাদের ধার ঘেরা নেই, আগে নাম। আগে নাম, ডাকেন না? হ্যাঁ, পড়ে যাবি, আগে নাম। আগে নাম, যাচ্ছি মা, আগে নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। কোটি কোটি টাকা তোমার থাকতে পারে, ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবেন। কেন? এই যে আসনটায় আপনারা বসেছেন, পাড়ায় কি এই কটা লোক? অর্ধেক লোক গিয়ে ঘরে ফিরিস্তি করছে, হ্যাঁ, ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মौज মস্তি করছে, ঘুমাচ্ছে, তাই তো? সবাই এসেছে কি না? কেন এলো না? দেখ, সবাই এলে জমের চাকরি চলে যাবে। সবার জন্য নয়। ব্রহ্ম সংহিতায় বলা আছে, পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। হৃদয় গৌর হরি বল। আপনি ভাবলেও হবে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করা না। বুঝতে হবে। যেমন ধরুন, কিছু মনে করবেন না, আপনি 2 লক্ষ টাকা রেখে দিয়েছেন, বাড়িতে হরিনাম করাবেন। ভালো করে বুঝে নিন কথাটা। এমন একটা কর্ম করে টাকাটা এনে রেখেছেন, ভগবান ভাবলো ও টাকা আমি নেব না। কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করে দেবে, টাকাটা আপনাকে নার্সিং হোমে দেওয়া করিয়ে দেবে, ভগবান নেবে না। অতএব আপনি ভাবলেও হবে, এগুলো সব ব্রহ্মসংহিতায় পাবেন। আপনি ভাবলেও হবে না, তার যদি ইচ্ছা হয় তবে হবে। তাহলে নামটা বুঝে নিলেন। হরি কাকে বলে? যার দ্বারা হরণার্থক স্থি ধাতু, লোম ধাতুর প্রত্যয় নাম, হরণার্থক স্থি ধাতু, স্থি ধাতুর প্রত্যয় মন। মনটাকে যদি আপনি বেঁধে ফেলতে পারেন, পৃথিবী বাঁধা হয়ে যাবে। মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে
তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। ওগো মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। মনকে যদি বাঁধতে পারবে তাহলে পৃথিবীতে সব জায়গার যন্ত্রণার ট্যাবলেট পাবেন, ওই যন্ত্রণা শুরু হলে ট্যাবলেট আছে। কে যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে। যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে। যতজন আছে একজন হাত তুলে বলুন তো আমার মনের যন্ত্রণা নেই। কেউ সুখে নেই। আবার এখন একটা নতুন রোগ দেখা দিয়েছে, হাঁটুর ভেতরে খালি কট 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 শুরু হয় না? হ্যাঁ, 100 জনের মধ্যে 90 জনের শুরু হয়ে গেছে। অমাবস্যা পূর্ণিমা এলেই শুরু হলো কট 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 কট। পায়ের রোগটা ইদানিং করে খুব বেশি ধরছে, ভালো ভালো মানুষ হাঁটতে পারছে না। তাহলে পাওয়া যাবে না? ত্রিভুবন ঘুরলেও মনের যন্ত্রণার ওষুধ পাবেন না। আমার সঙ্গে 5 মিনিট থাকুন, আপনার মন যন্ত্রণা সেরে যাবে। কি করতে হবে? যখনই দেখবেন সংসারে অশান্তি, আড়ালে চলে যান। আড়ালে গিয়ে চুপচাপ 16 নাম 32 অক্ষর এক মনে এক ধ্যানে 5 মিনিট করুন, দেখুন ভেতর থেকে যন্ত্রণা কমে যাবে। 100 গ্যারেন্টি। হ্যাঁ, এতখানি জোর দিয়ে কেন বলছি জানেন? নামের দাহিকা শক্তি আছে, তার বড় প্রমাণ আপনাদের এখানে অনেকেই আমার বাড়ি যায়, তাদের থেকে জেনে নেবেন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে ডাক্তার লিখেছিল 60 দিন বাঁচবে, 19 বছর রানিং, 8.5 কেজি করে লিভারে জল জমছিল, দিব্যি এখনো আছে। শুধু তাই নয়, প্রায় 90। এখনো নিজে রান্না করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দেয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।